এই গরমে কারোরই খুব একটা রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, তাই খুব সহজ, সিম্পল এবং হালকা পাতলা একটা রেসিপি শেয়ার করলাম। আলু আর ডাঁটা পোস্ত। তার জন্য প্রথমেই আমরা এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলু, ডাঁটা আর কাঁচা লঙ্কার পোস্ত বাটা। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে 1 মিনিট মতন ভেজে এর মধ্যে দিয়ে দেবো ডাঁটাগুলো। ডাঁটাগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রথমে ডাঁটাটাকে একটু হালকা করে ভেজে নেব, কিন্তু লবণ হলুদ ছাড়াই। ডাঁটাগুলোর গায়ে যখন হালকা লালচে এরকম স্পট পড়বে, তখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। এবার আলু আর ডাঁটাটাকে ভালো করে ভেজে নেব। এই ভাজাটার উপরেই এই রান্নাটার টেস্টটুকু নির্ভর করবে, আর এটাতেই যেটুকু সময়টা লাগবে। আলু আর ডাঁটাটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। পোস্তটা দেওয়ার পরেও 1 মিনিট মতন ভেজে নেব। তারপরে দিয়ে দেব পোস্তর বাটি ধোয়া জল। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। এই জলে আলু আর ডাঁটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে প্রথমেই দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেলে দেখে নেব ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা। দুটোই যদি সিদ্ধ হয়ে যায়, তাহলে এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি আর 1 চা চামচ সর্ষের তেল। ব্যাস, তাহলেই তৈরি এই গরমে অত্যন্ত তৃপ্তিদায়ক একটি রেসিপি, আলু ডাঁটা পোস্ত। আর খুব সহজেই হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা।